নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর খড়গপুর থেকে এক বন্ধু এসেছে আপনাদেরকে গান শোনাতে। ওর নাম নিবেদিতা রায়। তাহলে চলুন চট করে আগে ওর সাথে আলাপটা জমিয়ে নিই, তারপর তো ওর গানের তরিতে উঠে আমরা সবাই মিলে ভেসে যাব এবং আমরা সবাই ভীষণভাবে এনজয় করব। নিবেদিতা, তোমাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ, নমস্কার। তোমাকে যখন পেয়েছি তখন গান তো অনেক শুনবই। শুরুতে বলো, তুমি খড়গপুরের ঠিক কোথায় থাকো? খড়গপুরে বলরামপুরে থাকি। বলরামপুরে, বেশ। এবার সরাসরি গানে যাই। আজকের অনুষ্ঠানে প্রথম নিবেদন কি হবে? আমি প্রথমেই একটি ব্রহ্মসঙ্গীত দিয়ে শুরু করছি, রবি ঠাকুরের। আচ্ছা, বাহ, খুব সুন্দর, শুরু করো তাহলে। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখী নর নারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপ সারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। দারুণ, মানে সত্যি প্রথম গানেই বাঁচি মাত, অসাধারণ। তুমি মনে মনে ভয় পাচ্ছিলে যদি ভুল হয়। অসাধারণ গাইলে কিন্তু, মানে আমাদের স্টুডিওর পরিবেশটাই অন্যরকম হয়ে গেল এবং তোমার নির্বাচনও খুব সুন্দর ছিল। আচ্ছা, আমরা পরের গানে যাব। তার আগে ছোট্ট করে একটু জেনে নিই তোমার এই সঙ্গীত জার্নিটা আর কি, সঙ্গীত যাপনটা ঠিক শুরু কবে থেকে এবং কিভাবেই বা হলো? শুরু ছোটবেলাতেই, যেরকম সমস্ত পরিবারেই হয় কি ছোট থেকেই বাচ্চাদেরকে নাচ গান আবৃত্তি এই সমস্ত কিছু শেখানো, আমারও তাই শুরু হয়েছিল। কিন্তু কিছুদিন পর দেখা গেল কয়েক বছরের মধ্যেই যে আমার নাচেই শুধুমাত্র ইন্টারেস্ট রয়েছে, গান আবৃত্তি এই সমস্ত কিছুই ভালো লাগে না। বেশ। এদিকে আমার দাদু, যিনি, ওনার খুব শখ যে নাতনি গান করবে, আর এদিকে নাতনি আর গানে করে না, হারমোনিয়াম নিয়ে বসেও না, শুধুই নাচ করে। তো গেল ওই পর্যায়টা। তারপর জীবনের একটা পর্যায়ে পৌঁছলাম 2018-এ। তখন গিয়ে মনে হলো কি যে আমি যদি কিছু একটা শেখার মধ্যে থাকি তাহলে বোধহয় একটু ভালো থাকবো। তখন আমি নিজেই গান শেখাটা শুরু করলাম, স্যারের কাছে ভর্তি হলাম। আচ্ছা, তো তখন থেকেই শেখা এখন চলছে। বাহ, তুমি কার কাছে শেখো? আমি মধুসূদন শেঠ স্যারের কাছে শিখি। আচ্ছা, বাহ, এটা খুব সুন্দর। মানে তুমি শুরু করেছিলে নাচ গান আবৃত্তি নিয়ে, তারপরে আবৃত্তি গান বাদ দিয়ে নাচটাই চলছিল।
আবার নতুন এখনো করে চলছে। এখনো চলছে, নতুন করে আবার গানে ফিরে আসা। এবং আমার মনে হয় তোমার দাদু যেহেতু চেয়েছিলেন, উনি আছেন তো এখনো? উনি গত হয়ে গেছেন আচ্ছা, আচ্ছা। 2015-এ। নিশ্চয়ই উনি আশীর্বাদ করছেন, না হলে কি করে আর আবার নতুন করে গানে ফিরে আসা হয়। বেশ, আমরা পরবর্তী গানে যাই। কি শোনাবে বলো? পরবর্তীতে একটি পূজা পর্যায়ের সঙ্গীত, অখণ্ড 9 মাত্রায়, আচ্ছা, দুয়ার মোর পথপাশে। বেশ, শুরু করো তাহলে। দুয়ার মোর পথ পাশে সদাই তারে খুলে রাখি, কখন তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আঁখি। দুয়ার মোর পথ পাশে শ্রাবণে শুনি দূর মেঘে লাগাই গুরু গরু গরু, ফাগুনে শুনি বায়ু বেগে জাগাই মৃদু মর মর, আমার বুকে উঠে জেগে চমক তারি থাকি থাকি। দুয়ার মোর পথ পাশে সবাই দেখি যায় চলে, পিছন পানি নাহি যে উতল রুলি কলুলি, পথের গান গেয়ে গেয়ে শরৎ মেঘ যায় ভেসে হয়ে কত দূরে, যেথায় সব পথ মিশে গোপন কোন সুরপুরে, স্বপ্নে ওড়ে কোন দেশে উদাস মোর মন পাখি। দুয়ার মোর পথ পাশে সদাই তারে খুলে রাখি, কখন তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আঁখি। দুয়ার মোর পথ পাশে। দারুণ, অসাধারণ। মানে সত্যি মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় তোমাকে অনেকটা সময় দিতে হয় না চর্চা করার জন্য? মোটামুটি তো দিতেই হয়, তবে খুব একটা বিশেষ সময় আমি আবার পাই না। কেন, মানে পড়াশোনার চাপ? কর্মজীবন রয়েছে, পড়াশোনা শেষ হয়েছে। আচ্ছা, আচ্ছা, মানে কাজের চাপে সময় খুব অল্প আর কি। বেশ বেশ বেশ। আচ্ছা, পরের গানে যাই। কি শোনাবে বলো? পরে একটি মায়াবন বিহারিণী হরিণী। বাহ, শুরু করো। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুরির সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুরির সুরেতে। পরশ করিব রে প্রাণ মন অকারণ, মায়াবন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনে পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব।
দারুণ, অসাধারণ। মানে একটার পর একটা গান শুনছি আর ভীষণই, আমার মনে হয় দর্শকদেরও ভীষণই ভালো লাগছে। অসাধারণ অসাধারণ উপস্থাপনা। আচ্ছা, গান তো আরো শুনবো, কথাও হবে। এখন সময় একটা ছোট্ট বিরতি নেওয়ার। সত্যি দর্শক বন্ধু, আমি জানি আপনারা ভীষণভাবে আনন্দিত এবং ভীষণ ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠান দেখতে, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছে নিবেদিতা রায়। নিবেদিতা, গান তো বিরতির আগে শুনছিলামই, ভীষণই ভালো লাগছিল। এবারে কি শোনাবে বলো? এবার শোনাবো ঝম্পক তালের ওপরে এই আচ্ছা। লোভিনু সঙ্গ তব। বাহ, শুরু করো তাহলে। এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এলো ভিনু সঙ্গ তব, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লায়ে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করে লায়ে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জনমান্তর, সুন্দর হে সুন্দর, এলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম অন্তর, সুন্দর হে সুন্দর, এলো ভিনু সঙ্গ তব। আহা, দারুণ। মানে কি বলবো, অসাধারণ। একটার পর একটা গান এত সুন্দর সুন্দর তুমি আমাদেরকে উপহার দিচ্ছ, কল্পনার বাইরে। গানের মানে গান শোনার খিদে আরো অনেক বেড়ে যাচ্ছে গান শুনতে শুনতে। এখন তুমি কি শোনাবে বলো? এখন শোনাবো বিপুল তরঙ্গ। আরে বাবা, দারুণ নির্বাচন, শুরু করো তাহলে। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন দেবেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, তাই দুলিছে দিন কর চন্দ্র
চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। অসাধারণ, মানে আমি একদম স্তব্ধ হয়ে শুনছিলাম। সত্যি মানে এটাই তোমার সাধনা, এবং আমার মনে হয় তোমার দাদুরও আশীর্বাদ। আমি এই আশীর্বাদটাই চাই, যাতে সাধনাটা আমি চালিয়ে যেতে পারি সব একদম ক্ষেত্রে। একদম একদম ঠিক তাই। আর না হলে বোধহয় এগোনোটা এতটা স্মুথ হয় না গুরুজনদের আশীর্বাদ ছাড়া। অবশ্যই একদম আমার একদম বাবা মা বাকি সমস্ত গুরুজন একদম একদম সবার আপনাদের সবার সকলের আশীর্বাদ অবশ্যই চাই। অবশ্যই চাই। ঠিক। আচ্ছা নিবেদিতা, আমরা কথায় গানে অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? আমার শেষ নিবেদন চাঁদের হাসি। আরে বাবা, দারুণ। বাঁধ ভেঙেছে। একদম আজকে অনুষ্ঠানে তোমারও মানে গানের হাসি বাঁধ ভেঙেই গেল। চলো শুরু করো তাহলে। ঠিক আছে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মিলেছে আজ পাখা, পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কে, পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কে, ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। দারুণ, মানে যদিও এটা শেষ গান, আজকের অনুষ্ঠানের শেষ গান বলতেও খুব খারাপ লাগছে। মনে হচ্ছে যেন আরো অনেকটা সময় যদি পাওয়া যেত, আরো অনেকগুলো গান যদি তোমার থেকে শোনা যেত, আমাদের এবং আমাদের দর্শক বন্ধুদের ভীষণই ভালো লাগতো। কিন্তু কিছু তো করার নেই, সময়ের হাতে আমরা সবাই বাঁধা। তবে এটা ঠিক, দর্শকদের ভালোবাসায় তো ফিরে ফিরে আসা, অনেক শিল্পীদেরই ফিরে ফিরে আসতে হয়। আমার বিশ্বাস তোমাকে আবারও ফিরে আসতে হবে। আমার সৌভাগ্য হবে সেটা। একদম একদম একদম, এবং সেটা বোঝাই যাবে দর্শকদের ভালোবাসার জন্যই তো আমাদের এত কিছু।
তো সময় শেষ, বিদায় নেওয়ার পালা। তোমাকে অসংখ্য ধন্যবাদ অত দূর থেকে আমাদের স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য, এবং এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার মতো। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে নিবেদিতাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম গানে গানে মুখরিত হয়ে উঠেছিল। খুব সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু, নমস্কার।